এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমাদের থাইল্যান্ডের 4th ডে। তো এটা হচ্ছে, দেখো এখন আমরা হোটেলেরই সুইমিং পুলের কাছে ব্রেকফাস্ট করতে এসেছি। আর এই যে এখান থেকে একদম কিন্তু বিচ ভিউ দিচ্ছে। তো এখানে ব্রেড দিয়েছে, এগ দিয়েছে, সসেস দিয়েছে, ফ্রুটস, আর এখানে এই যে আর পুলটা এই। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের জন্য গাড়ি এসেছে, এই গাড়িটা পাঠিয়েছে। তো এখন এয়ারপোর্টে যাব। কোন এয়ারপোর্টে যাব? আমাদের ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। তো এখন এখান থেকে চেক আউট করে দিলাম। চলো। তো যে হোটেলে আমরা ছিলাম রাত্রিবেলা, তো আমার ঘুমই হয়নি। এত তোমার হচ্ছে জানি না কিসের আওয়াজ হচ্ছিল রাত্রিবেলা। আমি 5টার সময় ঘুমিয়েছি, এত লেট হয়ে গেছে, আমার ভয়ের চোটে ঘুমাতে পারিনি। ও তো একদম নাক ডেকে ঘুমাচ্ছিল, ওর কোনো ব্যাপারই না এসব, কিন্তু আমার একটু আওয়াজ হলে আমি ঘুমাতে পারি না। তো একদম ঘুমাতে পারিনি, কিসের আওয়াজ আমি সেটাই ভাবছিলাম। আমি তো ভূতের ভয় পাই বিশাল, আর আমার ভূত ভূতই লাগছিল। এখন আমরা চলে এসেছি। আমাদের বড় ব্যাগটার জন্য এক্সট্রা চার্জ লাগবে বলছে, সেখানে 1300 ওয়াট এক্সট্রা লাগবে বলছিল। তখন বুবাই বলল যে অনলাইনে নাকি ও পেমেন্ট করার চেষ্টা করছিল, সেখানে নাকি 600 দেখাচ্ছিল। তো সেটা ওদেরকে বলাতে ওরা চেক করছে, এবার দেখা যাক কিছুটা কম হয় কি না। তো এয়ার এশিয়াতে ভীষণ উল্টোপাল্টা চার্জ করে। 1300 টাকা লেগে গেল ব্যাগটার জন্য। আমরা যাচ্ছি ভেতরে। এখন আমরা বসে পড়েছি। এখন কটা বাজে? 4:20 বাজে এখানকার টাইমিং হিসাবে। তো নেমে আবার তোমার সাথে দেখা করছি। ปรับสายรัดให้แน่นโดยดึงที่สายรัดเข็มขัด To fasten, insert the metal tip into the buckle and tighten the belt by pulling on the buckle strap. วิธีการปลดเข็มขัดให้ยกหัวด้านบนขึ้นและแยกปลายทั้งสองด้านออกจากกัน To তো ফাইনালি আমরা নেমে পড়ি। আমাদের জার্নিটা 1.5 ঘন্টার ছিল। তো 3 নম্বর গেটে আমাদের যেতে হবে। ট্রাভেল এজেন্সিতে জানিয়ে দিই, তো ওরা কিন্তু সমস্তটা রেডি করে রাখে। তো গাড়ি পাঠিয়েও দেয়, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। বেরিয়েই আমরা জাস্ট গাড়িটা পেয়ে যাই। আর এখান থেকে আমাদের পাটায়া যেতে লাগবে
1.5 ঘন্টা মতো। তো পার্সোনাল কার তো এই গাড়িটা আমাদের পাঠিয়েছে। কোনো অসুবিধা হয়নি আমাদের। আর এই যে আমরা সমস্ত কিছুই কিন্তু লাগেজ নিয়ে এখন উঠে পড়ছি, আমাদের ড্রাইভার কিন্তু হেল্প করছে। তো এখন ভেতরে সামনে বসবে নাকি তুমি? একটু রেস্টও নেব, নিতে যাব। আর জায়গাটা দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে, কেমন এই শহরটা কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না কতটা কি শেয়ার করতে পারছি, তো জানিও কিন্তু সবাই তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে তাহলে আমি আরও ভবিষ্যতে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেরকমই পারি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তোমাদের ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আমরা কিন্তু পাটায়া ঢুকতেই দেখছি প্রচুর বার রয়েছে। তো জানোই তোমরা সবাই পাটায়া কেন বিখ্যাত, তো আলাদা করে আর বলার দরকার নেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক আমি কতটা কি দেখতে পারি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমরা দুজন তো গেছিলাম, আমাদের হোটেল ভয়েই ছিলাম। অনেক বড়। এখন আমরা হোটেলে চলে এসেছি আর এখন বাজে ঠিক 8:30। And your room, if you smoking in room, they have charge 2,000 per head per person. হচ্ছে আমাদের রুম আজকের। এটা বাথরুম। ঘরটা ঢুকে এরকম কফি দিয়েছে। মিরর, ব্যালকনি। পাশের রুমের ব্যালকনি 10th ফ্লোরে কিন্তু রুমটা দেখেছো? আর রুমটা কিন্তু 10th ফ্লোরে। সো দেখো, সুইমিং পুলটা সুন্দর। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি হোটেলে এসে, লাগেজ রেখে আমরা একটু বেরালাম এখানেই। এখানে পরপর প্রচুর মাসাজের দোকান, তো এই যে সব দেখতেও পাচ্ছি হচ্ছে। তো এখন আমরা এই সবটা এসছি খাওয়ার, রাতে ডিনারটা করতে। কি নিয়েছো? সি ফুড ফ্রাইড রাইস আর সি ফুড একটা স্যুপ টাইপের জিনিস, সমস্ত রকম সি ফুড থাকবে উইথ বেসিল। আচ্ছা, প্রাইস কত বললো? 175 175 টোটাল? না না, টোটাল 350 হবে। ও আচ্ছা, 350 ভাট পড়েছে। আর একটা কোল্ড ড্রিঙ্কস 30 ভাট। 35। তো এখানে প্রচুর মাসাজ, এই যে দেখতে পাচ্ছ এখানে দেখা যাবে প্রচুর, কিন্তু এখানে মাসাজ, থাই মাসাজ হয় উইদাউট আইস। 1 গ্লাস উইদাউট। এটা ঢেলে দিয়েছো সবটা? হ্যাঁ ঠিক আছে। তোমার থালাটা দাও, তোমার থালাটা দাও, এটাকে সরাও না। কেমন? খুব ভালো। প্রচুর সি ফুড রয়েছে, চিংড়ি মাছ রয়েছে। তো স্কুইড না? তো স্কুইড না, ওটা একটা স্কুইড আছে, একটা অক্টোপাস আছে। এটা অক্টোপাস। আমি তো ভেবেছিলাম যে ক্যামেরাটা গন্ধ হবে, বাট না, বেশ ভালো খেতে। চাইলে একটু লেবুর রস নিয়ে নিতে পারার ওপরে। এই গ্রেভিটা দিয়ে ভালো লাগছে। খুব স্পাইসি এটা।
থাই ম্যাসাজ নিতে এসেছি এখানে। তো দেখিয়ে দিচ্ছি আমি সবটা কোথায়। এখানে কিন্তু কোনো রকম কোনো বাজে কিছু হয় না, অনলি ম্যাসাজ, স্পা ম্যাসাজ। তো দেখিয়ে দিচ্ছি আমি সেটা। এই হচ্ছে জায়গাটা, এই যেখানে হচ্ছে সব ওপেন একদম, আর এই হচ্ছে অপশনসগুলো। চলো যাবে তো। তো ওরা আমাকে যেটা বললো এইটা সব থেকে বেস্ট, 1 ঘন্টায় 500 বাট। তো চলো নিয়ে দেখা যাক কেমন কি হয়। এক ঘন্টা লাগবে, এখানে সব রেডি করছে। আর একদম ওপেন জায়গা, কোনো রকম কোনো দরজাও নেই। তো দেখো এই যে আমরা দুজন একসাথেই এখানে ম্যাসাজ করব। পাক্কা 1 ঘন্টা ধরে ম্যাসাজটা করলো। আমার তো ভীষণ রিল্যাক্স লাগলো। আর সত্যি কথা বলতে গেলে এখনও অবধি যদি বলো যে কিছুতে যদি ইনভেস্ট করে আমি ঠিক করেছি, সেটা হচ্ছে এই ম্যাসাজটা নিয়ে। কারণ হচ্ছে আমার তো ভীষণ ব্যাক পেন আছে। তো আজকে যখন এই ম্যাসাজটা করলাম তখন বুঝতে পারলাম আমার পায়েও ভীষণ ব্যথা। তো ভীষণ রিল্যাক্সিং লাগলো। আর এবার দেখি ব্যথা কতটা কমছে না কমছে, তাহলে বুঝতে পারবো। আমার প্রচণ্ড ব্যথা যেহেতু, তো দেখা যাক কেমন কি হয়। আমার তো খুব ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই থাইল্যান্ড আসলে এটা ট্রাই করো, ম্যাসাজটা অবশ্যই করো। আর ওদের ব্যবহার ভীষণ ভালো। ওরা নিজেদের মতো নিজেরাই কথা বলে, ওরা খুব হেল্পফুল হয়, একটা জিনিস বুঝলাম আমি। তো এই হচ্ছে আজকের ডিটেলসটা তোমাদের দিলাম। আর আমাদের 500 বাট করে লাগলো 1 ঘন্টার জন্য। এই 500 করেই তো না এক একজনের। তো বেশ ভালো, অন্য জায়গার থেকে এখানে একটু প্রাইসটা কমই লাগলো। আরও কয়েকটা জায়গায় আমি খোঁজ নিয়েছিলাম। তো এখান দিয়ে কিন্তু পরপর বারগুলো ছিল। এখানে কিন্তু রাস্তার ওপরেও অনেক মেয়েরা দাঁড়িয়ে ছিল। তো আলাদা করে আর বলার দরকার নেই জায়গাটা ঠিক কোথায়। তো এটা কিন্তু একদম রোডের ধারেই দেখতে পাচ্ছিলাম কিছু কিছু জায়গা। তো আমি তো ভিডিও নিতে ভয়ই পাচ্ছিলাম। আর একটা জিনিস, কাপলরা গেলে কিন্তু ওরা কিন্তু ধারে কাছেও আসে না, আমি যেটা খেয়াল, শুধুমাত্র তোমাদের দেখাবো বলে জায়গাটায় তো গেছিলাম আজকে আমরা। আমাদের এটা 4th ডে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সবাইকে টেক কেয়ার।